বর্তমানে যে প্র্যাকটিস সেটটা দেখতে পাচ্ছেন এটা একটি কিন্তু মানসিক দক্ষতার প্র্যাকটিস সেট, অর্থাৎ রিজনিংয়ের প্রশ্নের প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে যারা আগামী কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা দেবেন, তাদের জন্য এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে এই প্র্যাকটিস সেটটা দেখব। তো এই প্র্যাকটিস সেটটা আরও গুরুত্বপূর্ণ। শুরুতে আপনাদের একটা কথা বলে রাখি, যে আগামী জানুয়ারি মাসে অর্থাৎ 2025-এর জানুয়ারিতে কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ছাড়ছে। তাই আপনারা আহ, মানে খুব মনোযোগ সহকারে রিজনিংগুলো করুন, কারণ ওখানে কিন্তু রেলের গ্রুপ ডিতে কিন্তু রিজনিং থাকে, আর থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর রেলের গ্রুপ ডি পরীক্ষা মানে একটা সবচেয়ে একটা বড় পরীক্ষা, যেটা আপনার জীবনে কিন্তু আসছে। তাই মিস করবেন না। আর রেলের গ্রুপ ডি পরীক্ষা যদি আপনি এক চান্সে পাস করতে চান, আপনারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে। 85 39 82 506 এই নাম্বারে আপনারা ফোন করুন দিনের যে কোনো সময়। আর বেশি করে অঙ্ক প্র্যাকটিস এবং রিজনিং প্র্যাকটিস করুন, দেখবেন আপনার কিন্তু একবারেই পাস হয়ে যাবে। তাই দেরি না করে সরাসরি ফোন করুন 85 39 82 506 এই নাম্বারে। সাধারণ মানসিক দক্ষতার এই প্র্যাকটিস সেটটা আমরা দেখব, তবে এই প্র্যাকটিস সেটটা আমরা কোথা থেকে পেলাম সেটা আমাদের আগে দেখার দরকার আছে। তাই আমরা একটু জুম করে বড় করে নেওয়ার পরে দেখব এই প্র্যাকটিস সেটটা আমরা কোথা থেকে পেলাম। দেখুন, আমরা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি পেশা প্রবেশ ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসের পেশা প্রবেশ থেকে কিন্তু আমরা এই প্র্যাকটিস সেটটা পেয়েছি। তো এই পেশা প্রবেশ থেকে কিন্তু ডিসেম্বরের পেশা প্রবেশ থেকে আমরা এই রিজনিংয়ের প্র্যাকটিস সেটটা দেখব। তো চলুন, আগামী রেলের গ্রুপ ডি পরীক্ষা আগামী জানুয়ারিতে যখন ফর্ম ছাড়ছে তখন আপনাদের অবশ্যই পরীক্ষাটা হবে। তো একই সঙ্গে দুটো কিন্তু আপনারা কাজ মিটিয়ে নিচ্ছেন। প্রথমত একটা কথা হচ্ছে যে আপনারা রিজনিংয়ের প্র্যাকটিস সেট কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য আপনাদের লাগছে, এছাড়াও কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য আপনাদের লাগবে। তো চলুন আমরা প্রথম প্রশ্ন শুরু করি। তো শুরুতে কি প্রশ্ন আছে দেখি, তার জন্য আবার একটু জুম করে বড় করে নিলাম। তো জুম করে বড় করে নেওয়ার পরে আমরা দেখব প্রথম প্রশ্ন কি আছে। তো দেখুন, আমরা প্রথম প্রশ্নে চলে যাব। তো তার জন্য একটু প্রশ্নটা উপরের দিকে তুলছি। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা আমরা দেখব কি আছে। তা প্রথম এর দাগের প্রশ্ন আছে সেটা দেখব। তো প্রথমে এর দাগের প্রশ্ন আছে, দেখুন, এ হলো বি এর মা, সি হলো বি এর বোন, ডি হলো এর ভাই, তবে এর সঙ্গে সি এর সম্পর্ক কি হবে? তো খুব সুন্দর একটা প্রশ্ন, এর সঙ্গে বি এর সম্পর্ক কি হবে? তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে দেখুন ডি হচ্ছে এর সঠিক উত্তর, মা ও মেয়ে হবে। আপনারা অবশ্যই এটার সঙ্গে ক্যালকুলেশন করে দেখবেন, আমি কিন্তু আপনাদের বলে দিলাম। জাস্ট এই প্রশ্নটা কিন্তু মা ও মেয়ে হবে, দেখবেন আপনারাও বার করতে পারবেন, বার করা শিখুন আস্তে আস্তে। তাহলে আপনারা কিন্তু এইরকম প্রশ্নের উত্তর কিন্তু আমি অনেক ক্লাসে করে দিয়েছি, যার জন্য আজকের ক্লাসে আমি সরাসরি এই উত্তরটা বলে দিলাম, মা ও মেয়ে হবে। আপনারা একটু ভাবলেই পেয়ে যাবেন। আমরা বিদ্যাকটা আমরা এবারে পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কি আছে দেখব, তার জন্য দুয়ের দাগের প্রশ্ন দেখব। তো দুয়ের দাগের প্রশ্ন আছে, দেখুন, আহ, যদি যদি সি সমান সমান 3, এম সমান সমান 13, তাহলে মনিটর সমান 104 হয়, তবে কম্পিউটার সমান কি হবে? তো সুন্দর একটা প্রশ্ন, কম্পিউটার সমান সমান কি হবে আপনাকে দেখাতে হবে। তো দুয়ের দাগের প্রশ্নের উত্তর কিভাবে আপনি সহজে সমাধান করবেন, দেখুন, এম এর মান কত আছে? এম এর মান আপনার, যদি আপনি যদি সিরিজে ধরেন এর এর থেকে জেড পর্যন্ত, এর মান 1, বির মান 2, এই হিসাবে যদি সিরিজটা ধরেন তাহলে এম এর মান পেয়ে যাবেন আপনি 13। আর এখানে আপনার কিন্তু আলাদাভাবে মানে দেওয়াও আছে, এম এর মান 13 আর সির মান 3, এগুলো আপনার বলা আছে। তাহলে এখানে আপনার সেই সিরিজে বসাতে হবে। তাই এম এর মান যদি আমি 13 বসিয়ে দিই, তাহলে ওর মান কত হবে? আহ, ওর মান কিন্তু আপনার এম এন ও, অর্থাৎ 15 হবে, 13 14 15। এন এর মান হচ্ছে কি 14। আর সেই হিসাবে আয়ের মান কত হবে? সেই হিসাবে আয়ের মান হবে কিন্তু 9। আর টির মান কত হবে? সেই ক্ষেত্রে টির মান হবে কিন্তু 20। ওর মান হবে 15। আর এর মান হবে কত? আর এর মান হচ্ছে 18। আপনারা সেই ওই সিরিজটা দেখবেন এ টু জেড পর্যন্ত, অর্থাৎ 26টা লেটারের মধ্যে এগুলো কিন্তু মানগুলো বসানো আছে। এখন এটা যদি আপনি যোগ করেন তাহলে 104 পাচ্ছেন, তাহলে 104 হিসাবে তাহলে এখানেও কিন্তু সেটা আপনার বসাতে হবে, বসে যোগ করলে আপনার যেটা হবে সেটা উত্তর। কম্পিউটারের সি হচ্ছে 3, ওর মানটা কত? ওর মান এখানে 15 আছে, 15টা বসিয়ে দিলাম। এম এর মান 13 আছে, 13টা বসিয়ে দিলাম। পির মান কত আছে? পির মান আপনি যদি ওই হিসাবে আপনি যদি পির মানটা ধরেন, তাহলে পি বেরাবে হচ্ছে, এম এর মান 13 হলে এন এর মান 14, ওর মান 15, পির মান 16, তাহলে এখানে 16 দেব। ইউ এর মানটা কি আছে? তাই এস টি ইউ, টির পরে টি হচ্ছে 20, ইউ এর মান হয়ে যাবে 21।
টি ইউ, তো টির মান এসে যাবে তখন 20, ইর মান এসে যাবে কত, তাহলে এ বি সি, সি যদি 3 হয় ডি 4, ই 5। আর এর মান কত হবে, আর এর মান এই জায়গায় আছে 18, 18টা দিয়ে দেবো। তাহলে 3, 15, 13, 16, 21, 20, 5 আর 18, এইগুলো যদি আপনি যোগ করেন তাহলে কত হবে, 8 আর 5 13, 13 আর 1 14, 14 আর 6 20, 20 আর 3 23, 23 আর 5 28, 28 আর 3 31 এর 1 হাতে 3, 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 1 9, 9 আর 1 10, 10 আর 1 11, অর্থাৎ হচ্ছে 111। তাহলে এখানে আমার সঠিক উত্তর কি হচ্ছে, অবশ্যই ডির দাগ সঠিক উত্তর হচ্ছে। কত সুন্দরভাবে সহজে এইসব অঙ্ক, এইসব রিজনিংগুলো সমাধান করা যায়। রিজনিং ক্লাস আপনারা করুন, দেখবেন আপনারা কিন্তু অনেকটা উপকার হবে, আপনাদের অনেক উপকার হবে। এখানে 3 দাগের প্রশ্ন দেখব, নিচের ঠিকানার সঙ্গে 4টি বিকল্পের মধ্যে 3টি বিকল্প ভুল আছে, সঠিক বিকল্প নির্বাচন করুন। তো এর মধ্যে আপনি দেখবেন এই সির দাগের এই বানানটা আপনার একটু অসুবিধা আছে, প্রবলেম আছে। তো এটা কিন্তু এই এই বানানটা কিন্তু সঠিক আছে, আর কিন্তু সব ভুল আছে। তাহলে এর সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা 4 দাগের প্রশ্নটা দেখব। 4 দাগের যে প্রশ্নটা আছে সেটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। 4 দাগের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন আছে সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। এখানে আছে 3476927443, এখানে আছে আপনার জিজ্ঞাসা চিহ্ন। তো এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 7 দিনও 14, 4 হাতে 1, 4 দিনও 8 আর 1 9, আর 3 দিনও 6, অর্থাৎ 694। এই জায়গাটায় 694 হবে, এরা কিন্তু 692 দিয়ে ভুল করেছে। সেই হিসেবে এখানে যদি আপনি গুণ করেন তাহলে 3 দিনও 6, 4 দিনও 8, 7 দিনও 14, অর্থাৎ 1486, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এগুলো সহজে সমাধান করা যায়। আমরা এখানে 2 বসিয়েও দেখতে পারতাম, কারণ আমরা যদি 694 করি তাহলে তার থেকে 2 বিয়োগ করে দিলে 692 হবে। সেই ক্ষেত্রে এখানে 1486 জায়গায় যদি 2 বিয়োগ করলে 1484 হতো, সেইখানে অপশানে কিন্তু 1484 নেই, তাই আমরা কিন্তু এখানে এটা ভুল মনে করে এটাকে 4 করে দিলাম, দিয়ে এটা কিন্তু আপনার সংশোধন করলাম। এবার 5 দাগের এই প্রশ্নটা করব। 5 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, অভিধান অনুযায়ী পরপর সাজালে দ্বিতীয় স্থানে কোন শব্দটি আসবে। তো দ্বিতীয় স্থানে এখানে যেগুলো দেখুন, এর মধ্যে আপনার কোন শব্দটা, এই শব্দটা কিন্তু আপনার আসবে প্রথমে, এই যে এপিক, তো এই শব্দটা প্রথমে আসবে, ডি আসবে প্রথমে। তাহলে 2 নম্বরে অর্থাৎ দ্বিতীয়, এখানে বলছে দ্বিতীয় স্থানে কী আসবে, তো দ্বিতীয় স্থানে কী আসবে সেটা আপনাকে বার করতে হবে। তো দ্বিতীয় স্থানে এখানে আপনার যেটা আছে, দ্বিতীয় স্থানে কিন্তু এটা আসবে এপিসোড, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। এপিসোডটা কিন্তু দ্বিতীয় স্থানে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 5 দাগের প্রশ্নের উত্তর গেলে এবার আমরা 6 দাগের প্রশ্ন দেখব। 6 দাগের রিজনিং কী আছে দেখব, সিরিজটি সম্পূর্ণ করুন। 45, 47, 51, 57, 65 এখানে জিজ্ঞাসার চিহ্ন। তার 45 আর 2 দাও যোগ করো, যোগ করলে আপনার 47 হচ্ছে, 47 সঙ্গে 2 যোগ করুন, তাহলে 47 সঙ্গে 4 যোগ করুন, তাহলে 47 হচ্ছে 51 হচ্ছে, 51 সঙ্গে আপনি আবার 6 যোগ করুন, মানে 2 করে বাড়াবেন, তাহলে 6 যোগ করলে 51 আছে 57, 57 সঙ্গে এবার 6 এর পরে 8 যোগ করতে হবে, 57 আর 65, তাহলে 8 এর পরে আমরা 10 যোগ করবো, তাহলে 65 আর 10 কত 75। তো এখানে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় 75 হবে, তাহলে এখানে হবে এর সঠিক উত্তর সিদ্ধাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর বোঝার কথা, কারণ আপনি দেখছেন আর এডুকেশন স্কুল, যে ইউটিউব চ্যানেল সবসময় আপনার কথা ভাবে। আপনি কিভাবে ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ, এছাড়াও আপনি ডিফেন্স লাইনে কিভাবে পাশ করবেন, তার জন্য কিন্তু সবসময় আর এডুকেশন স্কুল ভাবে। তাই দেরি না করে সরাসরি আর এডুকেশন স্কুল দেখুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, আর ফোন করতে ভুলবেন না। 85 39 82 506 এই নাম্বারে ফোন করুন, যাবতীয় তথ্য আপনাকে দেওয়া হবে। আমরা 7 দাগের এই প্রশ্নটা দেখব। 7 দাগের প্রশ্ন আছে, নিচের ছকের কোন দুটি কলাম একই রকমভাবে সম্পর্ক আছে। তো দেখুন এখানে যে কলামটা আছে তার মধ্যে আপনার একই রকমভাবে সম্পর্ক কোনটা আছে দেখতে হবে। তো আপনি দেখুন এখানে, এখানে যদি আমরা 4 দিন 8, 5 8 40 করি, এই গুণ করি, তাহলে এখানে দেখুন আপনার আছে 6, এখানে এখানে আপনার আছে আহ, এখানে 2 দিনও 4, এখানে আমরা 4 দিনও 8 পাচ্ছি, 5 8 40 করছি, এখানে 14 দিনও 28 পাচ্ছি, এখানে আমরা 6 12 72 পাচ্ছি, 72 1 72 পাচ্ছি, অর্থাৎ 1 এবং 3, 1 এবং 3টা ঠিক আছে, এই 1-এর দাগ আর 3-এর দাগ একটা মিল আছে। 6 12 72, 72 1 72, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর 1 এবং 3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 8 দাগের প্রশ্নে চলে যাব। 8 দাগের প্রশ্ন আছে, শিবনাথ ও দেবনাথ একদিন সকালে এক জায়গা থেকে হাঁটতে শুরু করে। শিবনাথ পূর্ব দিকে 4 কিমি,
তো আমরা আগে যদি এই ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ হিসেবে করে নিই, তাহলে এখানে ইস্ট, এখানে ওয়েস্ট, এখানে নর্থ, আর এখানে আমরা সাউথ দিয়ে নিলাম। এখন শিবনাথ পূর্ব দিকে 4 কিমি এবং দেবনাথ, শিবনাথ গেছে পূর্ব দিকে 4 কিমি গেছে কিন্তু। তো পূর্ব দিকে এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে 4 কিমি মনে করলাম। তারপরে দেবনাথ পশ্চিম দিকে 3 কিমি, তাহলে দেবনাথও পশ্চিম দিকে 3 কিমি আসলো। হাঁটার পর শিবনাথ বাঁদিকে আরও, শিবনাথ বাঁদিকে আরও, শিবনাথ কিন্তু বাঁদিকে যাচ্ছে, বাঁদিকে আরও কি করছে, শিবনাথ আরও বাঁদিকে 4 কিমি যাচ্ছে, এই যাতে এইদিকে 4 কিমি গেল, শিবনাথ আরও 4 কিমি গেল। তাহলে এটা 4 হলো, এটা 4 হলো, 4 কিমি গেল। এবং দেবনাথ ডান দিকে 4 কিমি গেল, তাহলে দেবনাথ ডান দিকে, তার দেবনাথের ডান দিকে এটা, তাহলে এটা হবে 4 কিমি। তা দেবনাথও 4 কিমি যাচ্ছে, শিবনাথও 4 কিমি যাচ্ছে। উম, এখন বলছে দেবনাথ ডান দিকে এখন প্রশ্ন বলছে তবে শিবনাথ ও দেবনাথ এখন দূরত্ব কত? তো এই দূরত্বটা এখন কত? তো অবশ্যই এখানে 3 কিমি ছিল আর এটা 4 কিমি, তাহলে 4 আর 3 7 কিমি দেবনাথ আর হচ্ছে দেবনাথ এবং শিবনাথের মধ্যে পার্থক্য। তো এখানে হবে সঠিক উত্তর বিদ্যাক 7। 8-এর দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক 7 কিমি। আমরা 9-এর দাগের প্রশ্ন চলে যাব। 9-এর দাগের প্রশ্ন কি আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু ওপরের দিকে তুললাম। এখন 9-এর দাগের যে প্রশ্নটা আছে, যদি 8 2 গুণ 8 সমান 4 হয়, 3 গুণ 15 যদি 5 হয়, 4 গুণ 24 সমান 6 হয়, তাহলে 5 40 সমান কত? তো 5 40 200 কখনো হবে না কিন্তু, 5 8 40। এখানে দেখুন সব 4 দিনও 8, তারপরে 3 5 15, 4 6 24, তাহলে এখানে যদি আমরা 8 বসাই, 5 8 40, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে রিজনিংগুলো দেওয়া আছে। এরকম রিজনিং পেতে অবশ্যই চ্যানেল দিকে নজর রাখবেন। আমরা আজকে করছি পেশা প্রবেশ থেকে রিজনিংয়ের একটা প্র্যাকটিস সেট, যেটি কিন্তু ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছে। আর এইগুলো করছি একমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং আসছে আপকামিং রেল গ্রুপ ডি পরীক্ষা, এছাড়াও কিন্তু অন্যান্য যেসব পরীক্ষা রিজনিং পড়ে সেসব পরীক্ষা মাথায় রেখে কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করা হচ্ছে। এখন 10-এর দাগের প্রশ্ন দেখব। যদি ইংরেজি বর্ণমালার প্রতিটি বর্ণকে পরপর জোড়া সংখ্যার মান দেওয়া হয়, জোড় সংখ্যার মান দেওয়া হয়, যেমন এ সমান 2, বি সমান 4, সি সমান 6, ডি সমান 8, জেড সমান 52, তবে এ ই আই ও ইউ এর যোগফল কত? তা কিছুই না। আমরা যদি বলি এখানে এর মান হচ্ছে, যদি এর মান 1, তাহলে দ্বিগুণ করতে হবে, সবার জোড় মানে 2 দিয়ে গুণ করতে হচ্ছে 2, তাহলে ইর মান কত? ই, এ বি সি ডি ই, ইর মান 5, তাহলে এখানে হয়ে যাবে 10। আয়ের মান কত? তো আয়ের মান হয়ে যাবে সেই ক্ষেত্রে, আয়ের মান আয় হচ্ছে 9, তাহলে 9 দিনও 18 হয়ে যাবে। আর ওর মান কত হবে? ওর মান আছে 15, সেই ক্ষেত্রে আপনার হয়ে যাবে 30। আর ইউ এর মান আছে আপনার 21, 21-এর ডবল 42, সরি এটা 21-এর ডবল 42 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 42 আর 30 হচ্ছে 72, 72 আর 10 82, 82 আর 2 84, 84 আর 10 94, 94 আর 8 102, অর্থাৎ 10-এর দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ 102। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এদের যোগফল হবে কিন্তু 102। খুব সুন্দরভাবে এইসব রিজনিং সমাধান করা যায়। আমরা 11 দাগের প্রশ্ন চলে যাব। নিচের বিকল্পের মধ্যে 3টি জোড় একই প্রকৃতির, কোনটি আলাদা? এখানে 10:9, 14:3, 12:4, 21:2। তো এর মধ্যে দেখুন এটাই আলাদা হয়ে যাবে, কারণ এটা ভাঙানো যাবে, আরগুলো ভাঙানো যাবে না। আমরা আমরা এবার 12 দাগের প্রশ্নে চলে যাব। তার জন্য প্রশ্নটা একটু এই সাইডে নিয়ে আসলাম। এখন 12 দাগের প্রশ্ন আমরা দেখব। তো আমরা এবার 12 দাগের এই প্রশ্নটা দেখব। এখানে ইন্টেলিজেন্স প্রদত্ত শব্দের অক্ষরগুলো দিয়ে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে? ভালো করে দেখবেন, এখানে বলছে কোন শব্দটি তৈরি করা যাবে। এই তৈরি করা যাবে আমরা কখনো না ভাবি যে কোন শব্দটি তৈরি করা যাবে না। এইরকম প্রশ্ন থাকলে ব্যাপারটা আলাদা থাকে। এখানে কিন্তু প্রশ্ন আছে তৈরি করা যাবে, অর্থাৎ এই নাটা কিন্তু নেই। তাই আমরা এই শব্দটা দিয়ে কোন শব্দ তৈরি করা যাবে সেটা দেখব। তো এখানে দেখুন এই সব শব্দগুলো তৈরি করা যাবে না, কারণ এর মধ্যে একটা একটা জিনিস সেগুলো নেই, কিন্তু এটা ডি, যেগুলো কিন্তু এটা তৈরি করা যাবে, যা এর মধ্যে কিন্তু এই লেটারগুলো আছে, তাই এটা তৈরি করা যাবে, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব প্রশ্ন সহজে সমাধান করা যায়, শুধু একটু বুদ্ধি রাখতে হবে মাথায়, তাহলে কিন্তু আপনার সমাধান হয়ে যাবে রিজনিংয়ের। সিক্স সেন্স যার যতটা ভালো হবে, রিজনিং তার ততটা ভালো হবে। 13 দাগের প্রশ্ন কি আছে দেখুন। নিচের ছবিতে কতগুলো ত্রিভুজ আছে? এখানে আছে 10, 9, 7, 12। এখানে দেখুন এই একটা ত্রিভুজ, এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ আমি দেখছি, এখান থেকে আরেকটা ত্রিভুজ, এই হচ্ছে দুটো ত্রিভুজ, এরপরে আর ত্রিভুজ আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? এখানে তো পরিষ্কারই দেখতে পাচ্ছি, যেমন দেখুন এই একটা ত্রিভুজ,
এই ত্রিভুজটার মান হচ্ছে 3 নম্বর ত্রিভুজ। এটা দেখুন 4 নম্বর ত্রিভুজ, এটা দেখুন 5 নম্বর ত্রিভুজ, আর এটা দেখুন 6 নম্বর ত্রিভুজ। তাহলে কটা ত্রিভুজ হচ্ছে? এই একটা, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আর দেখুন এই একটা, সাতটা। এই সাতটা ত্রিভুজ হচ্ছে, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এইসব রিজনিং সমাধান করতে পারবেন। আমরা 14 দাগের প্রশ্ন চলে যাব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। কীভাবে 14 দাগের প্রশ্ন? যদি গতকালের আগের দিন বুধবার হয় তবে রবিবার কখন আসবে? তা এখানে আছে আগামীকাল, আজ, গতকাল আর পরশু। তো আজকের দিনটা আপনার কী আছে? বলছে গতকালের আগের দিন, মানে আজকের দিন যদি শুক্রবার হয় তবে কালকে ছিল বৃহস্পতিবার, তার আগের দিন ছিল কিন্তু বুধবার। তাহলে আজকে শুক্রবার হলে কবে রবিবার আসবে? শুক্রবারের পরের দিন, অর্থাৎ আগামীকাল আসবে শনিবার, আর পরশু আসবে কিন্তু রবিবার, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে করা যাবে। আমরা 15 দাগের প্রশ্নে চলে যাব। 15 দাগের প্রশ্ন আছে কি, এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের সংখ্যাটি কি বসবে? এখানে সব দেখুন, এটা একটা বৃত্তকারে দেওয়া আছে। তো এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত বসবে তা আপনি একটা দেখুন, একটা বিষয় ভাবুন। এখানে 42 আছে, এখানে 7 আছে, ভাগ করলে কত হচ্ছে? 6। তাহলে এটার ভাগফল 6 হচ্ছে। এখানে 5 আছে, এখানে 30 আছে, এরও ভাগফল 6 হচ্ছে। তাহলে এইটা, এখানে 8 আর 48 আছে, এখানে দেখুন ভাগফল 6 হচ্ছে। তাহলে এই জায়গাটাই আমার কী দোষ করলো? এর ভাগফল 6 হবে। তাই এখানে যদি আমি কত বসালে ভাগফল 6 আসবে? তাহলে এইটা আমার গুণ করতে হবে, 6 6 36, 36 বসালে তবেই এখানে আমার ভাগফল 6 আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই এখানে কিন্তু 6 আনতে গেলে আপনাকে এই জায়গাটায় 36 বসাতে হবে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর, 36 হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। আর এডুকেশন স্কুল সবসময় কলকাতা পুলিশ, ওয়েস্টবেঙ্গল পুলিশ কীভাবে আপনি হবেন তার জন্য কিন্তু অনেকভাবে। তাই দেরি না করে আর এডুকেশন স্কুল থেকে নজর রাখুন এবং চোখ রাখুন আহ, আহ, আমাদের আর এডুকেশন স্কুল পর্দায়, যাতে করে আপনারা রিজনিং এবং অঙ্ক সহজে সমাধান করতে পারেন। তার কিন্তু আমরা বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স আপনাদের সামনে তুলে ধরছি। আর এছাড়াও কিন্তু প্রতিদিন রাত্রি 9টার সময় হোয়াটসঅ্যাপে প্রশ্ন পেতে আমাদের কাছে ফোন করুন 85 3 9 82 506 এই নম্বরে। যদি আপনার ফোন আমাদের সঙ্গে কথা বলেন তাহলে আপনারাও পেয়ে যেতে পারেন রাত্রে 9টার সময় হোয়াটসঅ্যাপ প্রশ্ন মক টেস্ট। সেই মক টেস্টের প্রশ্নের উত্তর কিন্তু আমরা আবার করে দিই, সমাধান করে দিই। আগে আপনাদের কাছে দিই, তারপরে সেটাকে আমরা আবার বিশ্লেষণ করে পরের ক্লাসে কিন্তু করে দিই। তো 85 3 9 82 506 এই নম্বরে আপনি ফোন করুন এবং সরাসরি কথা বলুন আর এডুকেশন স্কুলের সাথে। চলুন চলে যাই পরের প্রশ্নে, 16 দাগের প্রশ্নে। ছোট থেকে বড় হিসেবে সাজান। এই যে প্রশ্নটা আছে, এইটা ছোট থেকে বড় হিসেবে সাজালে এর সঠিক উত্তর কী হবে? তো 16 দাগের সঠিক উত্তর, যদি আপনারা এটাকে ঠিক করে সাজান তাহলে এই 3 নম্বর এটা কিন্তু হবে। এই ডি উত্তরটা হবে ডি, 3 1 4 আর 2 হবে কিন্তু। আমরা 17 দাগের প্রশ্নে চলে যাব। নিচের ভেনচিত্রের সঙ্গে সঠিক সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। এশিয়ান, ভারতীয়, বাঙালি। তো একজন যে বাঙালি সে ভারতীয়র মধ্যে থাকতে পারে, আবার ভারতীয়টা কিন্তু এশিয়ানের মধ্যে থাকতে পারে। তাই যদি আমি এটা করি, এটা এশিয়ান ধরি, এটা এশিয়ান, এইটা ভারত, আর এটা কিন্তু বাঙালি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বাঙালি, ভারতীয়, এশিয়ান, তার মানে যারা আছে সব তো ওই ওর মধ্যেই থাকবে, এশিয়ানের মধ্যেই ভারতীয়, ভারতের মধ্যে কিন্তু বাঙালি, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। ভেনচিত্রটা কিন্তু খুবই সহজ, যদি আপনি সিক্স সেন্সটা ভালো রাখেন, পরিষ্কার রাখেন, তাহলেই কিন্তু এইসব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবেন। সবসময় মনে রাখবেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু 25টা অঙ্ক থাকবে, 25টা রিজনিং থাকবে। এই কিন্তু 50টা প্রশ্ন অঙ্কের প্রশ্ন, রিজনিংটাও এক প্রকার অঙ্ক। তাই আপনাদের হাতে কিন্তু সময় থাকবে না, 25 নম্বর উত্তর কিন্তু 1 ঘন্টার মধ্যে দিতে হবে। তাই আপনি মনে করছেন যে সময়ের গাদা পাবেন, সময় পাবেন না। আর আপনি যতই মনে করবেন যে আমি রিজনিং পারবো এবং অঙ্ক পারবো, আপনি ভুল করছেন। কারণ অঙ্ক এবং রিজনিং কখনো প্র্যাকটিস ছাড়া হয় না এবং মাস্টার হেল্প ছাড়া হয় না। আমি আপনাদের বারবার করে বলছি, কারণ আপনারা ইউটিউব চ্যানেল দেখে আপনারা ক্লাস করেন, কিন্তু আপনারা যে ইউটিউব দেখে ক্লাস করেন কিন্তু সেই ক্লাসের যে প্র্যাকটিস সেটগুলো, সেই প্র্যাকটিস সেটগুলো রিভাইজ করেন না, এবং সেই প্রশ্নগুলো আরও কীভাবে আপনি সহজে রপ্ত করতে পারবেন তা কিন্তু মাস্টারমশাইরা বলে দেয়। তাই দেরি না করে অবশ্যই দেরি না করে অবশ্যই আর এডুকেশন স্কুলের দিকে নজর রাখুন এবং 85 3 9 82 506 এই নম্বরে ফোন করুন। নিচের শব্দগুলিকে কোনো দেওয়ালের উল্টো দিকে থাকা আয়নার মধ্যে দিয়ে দেখা যায়, তাহলে শব্দটি একই রকম দেখাবে না। এর মধ্যে যেগুলো আছে সব প্রায় একই রকম দেখা যাবে, শুধু একমাত্র এটা কিন্তু একই রকম দেখা যাবে না, এটা এর উল্টো দেখা যাবে, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 19 দাগের প্রশ্নে। 19 দাগের প্রশ্ন আছে, নিচের বন্ধনীর সংখ্যা সারণীর সঙ্গে একই সম্পর্কিত সঠিক বিকল্পটি খুঁজে বের করুন। 66 55 11, তো এর মধ্যে আপনি কোনটি সঠিক উত্তর বার করবেন? তো এখানে দেখুন 5 11 55, 6 11 66, ঠিক এইভাবে দেখুন 10 দিনও 20, 3 10 30, আরগুলো কিন্তু একটাও সঠিক নেই। তাই সিদ্ধা হবে সঠিক উত্তর। এখানে এই বন্ধনীর যে সংখ্যা সারি দেওয়া আছে সেইটার সঙ্গে সাজালেই এটাই পাওয়া যাবে, 30 20 10। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এবার 20 দাগের প্রশ্নে চলে যাব। 20 দাগের যে প্রশ্নটা আছে সেটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন আছে। নিচের কোন চিত্রটি বাকি তিনটির থেকে আলাদা?
এখানে যে চিত্রটা আছে তার থেকে দেখুন সব কিন্তু একটা একটা করে ভুজ আছে। হ্যাঁ, এই 4টি ভুজ, এটা 5টা ভুজ, এটা 3টি ভুজ, কিন্তু এইটার কিন্তু কোনো ভুজ নেই, অর্থাৎ এটা কিন্তু একটু আলাদা টাইপের বৃত্তকারটা। আমরা চলে যাবো 21 দাগের প্রশ্নে। 21 দাগের যে প্রশ্নটা আছে, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, কোন শব্দজোড়টি ভুল নির্বাচন করুন। এখানে আছে ঘরে বাইরে, সত্যজিৎ রায়, কোমল গান্ধার, ঋত্বিক ঘটক, আর ইন্টারভিউ তপন সিনহা, পদাতিক মৃণাল সেন। তো এখানে দেখুন এখানে কোনটা ভুল আছে, তো ইন্টারভিউ এইটার কিন্তু তপন সিনহা পরিচালক না, সবার কিন্তু পরিচালক ঘরে বাইরে পরিচালক সত্যজিৎ রায়, কমল গান্ধার, এটার কিন্তু ঋত্বিক ঘটক পরিচালক এবং পদাতিক মৃণাল সেনের। কিন্তু ইন্টারভিউটা হচ্ছে ইন্টারভিউটা কিন্তু তপন সিনহার পরিচালনায় নয়, মৃণাল সেনের পরিচালনায় কিন্তু ইন্টারভিউ। তো এটা কিন্তু একটা মানে খুব সুন্দর একটা প্রশ্ন। তো এই প্রশ্নটার কিন্তু আমরা এই প্রশ্নটার সাথে সাথে আমরা আজকের যে রিজনিংয়ের প্র্যাকটিস সেট দেখছিলাম, সেই প্র্যাকটিস সেট কিন্তু শেষ করলাম। এই যে বাকি প্রশ্নগুলো কিন্তু আমার আর এডুকেশন এই অ্যাপে কিন্তু পরিষ্কার করে সব প্রশ্নের উত্তর সমাধান করা আছে। দেখতে হলে সেখান থেকে দেখে নেবেন। আজকের ক্লাস আমরা এই পর্যন্ত করলাম। এরকম সাধারণ মানসিক দক্ষতার প্র্যাকটিস সেট আরও নিয়ে আসবো। আপনারা যত দেখবেন আপনারা ঠিক অনেক দূর পৌঁছে গেছেন। আর এডুকেশন স্কুল সবসময় আপনাদের কথা ভেবে প্রতিনিয়ত ক্লাস কিন্তু নিয়ে আসছে। পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য কিন্তু একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল আর এডুকেশন স্কুল। সরাসরি ফোন করুন 85 3 9 82 504 এই নাম্বারে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হয় পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।